পিছে সমুদ্র আর পাহাড়, এখানে খাই দাই কি একটা এনভায়রনমেন্ট। হাই গাইস, আমরা সবাই এখন মিটিং করতেছি আর আমাদের ব্যাকপ্যাকগুলো রেডি। এখানে আল হাসান ভাই, তারপর শাওন ভাই। ঘড়িতে সময় এখন 2:35 আর আমাদের ব্যাগট্যাগ সব রেডি আর আমরা ব্যাগট্যাগ গুছিয়ে ফেলেছি। এই যে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। আমরা এখন তলবিতল গোটায় যাচ্ছি বিশাল সমুদ্রের মধ্যে, পাহাড়ের মধ্যে। আমাদের পাহাড় প্রেমী ভাই আল হাসান, সে এখন বের করতেছে তার মেশিন। আমরা এখন এই মুহূর্তে সব কিছু ডান করে রওনা দিচ্ছি। আমাদের লোকেশনটা সেট করেছি সীতাকুণ্ডে। ওখানে কি রিজার্ভেশন লাগতো? 7:49 বা 8টার কাছাকাছি সময় দেখাচ্ছে, তবে আশা করি 10টার মধ্যে। আমরা যেহেতু আসতে যাব 60-70-এর মধ্যে থাকবো, সো দেখা যাক 10টা-11টার মধ্যে হয়তো ইনশাল্লাহ পৌঁছাতে পারি, বা 12টা। 1টা বাজলেও সমস্যা নাই, 2টা বাজলেও সমস্যা নেই, আস্তে আস্তে যাব। তো চলুন যাওয়া যাক। নামাজ পর বের হয়ে যাব। ঘড়িতে সময় 4:57। আমরা সব বন্ধুরা মিলে এখন ঢাকা মেডিকেল কলেজের সামনে আছি। এখান থেকে চা খাবো, চা খাওয়ার পরে আমরা মহামায়ার দিকে রওনা দেব।
আবার চোখ লেগে আসতেছে, তাই এখানে একটু চায়ের দোকানে দাঁড়ালাম। আমরা সম্পূর্ণ নতুন এক ধরনের চা খাচ্ছি, চায়ের ভিতরে চাল ভাজা দেওয়া আছে। ঠিক আছে, চলুন। প্রচণ্ড রকমের একটা জ্যাম খেয়ে গেলাম। আমাদের একটু দ্রুত যাইতে হবে, কারণ আমাদের রিজার্ভেশন করা নেই। চিপাতে বের হয়ে গেছি। এখানে থাকলে অ্যাকচুয়ালি অনেকটা সময় পার হয়ে যেত, আর এখানে এত জ্যাম লাগছে। অবশ্য বাজার এরিয়াগুলোতে জ্যাম থাকে। পুরোপুরি মনোমুগ্ধকর একটা জ্যামের ভিতর পড়ে গেছিলাম। যাই হোক, সেখান থেকে কষ্ট চেষ্টা করে আমরা বের হয়ে গেলাম। এখন দেখা যাক, আল্লাহ ভরসা কতটুকু কি হয়। তবে বাজার এরিয়াগুলোতে এত বেশি পরিমাণে জ্যাম আসলে সহ্য করার মতো না, অসহ্য জ্যাম। গাড়ির প্রেশার এই রোডে অনেক বেশি, অনেক বেশি। আমরা
চলে এসেছি। এটা হচ্ছে লাহারপাড়া কলাতলি মেইন রোডে। আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই জানাবেন। আমরা একেবারে কলাতলি পৌঁছায় গেছি।